আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা। বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচারণা চালিয়েছে আরএসএস, পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হল? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনা। ঘটনাটির পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ বলছেন এটি ছিল বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা, আবার কেউ মনে করছেন পুরো ঘটনাটি নিয়ে অতিরিক্ত নাটকীয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এত কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে এমন পরিস্থিতি তৈরি হল। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো বড় রাজনৈতিক সমাবেশে ঝুঁকি পুরোপুরি শূন্যে নামিয়ে আনা প্রায় অসম্ভব। এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে, ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, বর্তমান বিশ্বে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা শুধু একটি দেশের বিষয় নয়, বরং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ একটি বড় রাজনৈতিক ঘটনার প্রভাব অর্থনীতি, নির্বাচন এবং কূটনীতিতেও পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন যে কোনো ঘটনা ভোটারদের আবেগে প্রভাব ফেলতে পারে। অনেকেই আবার এটিকে রাজনৈতিক সহানুভূতি তৈরির একটি বড় মুহূর্ত হিসেবেও দেখছেন। তবে নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, কোনো ঘটনার পূর্ণ তদন্ত ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত মতামত তৈরি হলেও বাস্তব তথ্য, তদন্ত প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা জরুরি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ বরাবরই উত্তেজনাপূর্ণ, আর নির্বাচনের সময় সেই উত্তেজনা আরও বেড়ে যায়। ফলে যে কোনো বড় ঘটনা মুহূর্তের মধ্যেই জাতীয় বিতর্কে পরিণত হয়। অনেক সাধারণ নাগরিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তারা এখন রাজনীতিতে আরও স্বচ্ছতা ও নিরপেক্ষ তথ্য দেখতে চান। একই সঙ্গে তরুণ প্রজন্মের বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রাজনীতিতে মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কারণ এখন শুধু বক্তৃতা নয়, বরং সংকট মুহূর্তে একজন নেতার আচরণও ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুগুলো প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা এবং সেই বিষয়কে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণা নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও, পোস্ট এবং বিশ্লেষণ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উপমহাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের ঘটনা অনেক সময় স্থানীয় নির্বাচনী আলোচনায় ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে সীমান্ত, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক নিরাপত্তা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, যে কোনো সামাজিক পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে শুধু ভাইরাল পোস্ট বা রাজনৈতিক বক্তব্যের ওপর নির্ভর না করে নির্ভরযোগ্য তথ্য, স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এমনভাবে তথ্য উপস্থাপন করা হয় যা বাস্তব পরিস্থিতির চেয়ে বেশি উত্তেজনা তৈরি করে। এ কারণে তথ্য যাচাই এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে রাজনৈতিক প্রচারণার বড় অংশ অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। একটি ছোট ভিডিও বা একটি পোস্ট কয়েক ঘন্টার মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে মানুষের আবেগ ও মতামত খুব দ্রুত প্রভাবিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক রয়েছে। তাই দুই দেশের মানুষের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সাধারণ নাগরিকও মনে করছেন, যে কোনো সামাজিক ইস্যুকে রাজনৈতিকভাবে অতিরঞ্জিত না করে বাস্তব পরিস্থিতি নিয়ে শান্ত ও দায়িত্বশীল আলোচনা হওয়া উচিত।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সংবাদ গ্রহণের সময় মানুষকে এখন আরও সচেতন হতে হবে, কারণ ভুয়া তথ্য বা ভ্রান্তিকর প্রচারণা সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। তরুণদের একটি বড় অংশ এখন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। একই সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যতের রাজনীতিতে দায়িত্বশীল প্রচারণা এবং তথ্যের স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। আপনার কি মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য কি সহজেই বিশ্বাস করা উচিত? পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল ভোটের সমীকরণ এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটের আচরণ। নির্বাচন শেষে রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ভোটের বড় অংশ কি পরিকল্পিতভাবে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি এটি ছিল স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তনের অংশ? বিশ্লেষকরা বলছেন, আধুনিক গণতন্ত্রে ভোটের আচরণ অনেক জটিল বিষয়। আগে যেখানে পরিচয়ভিত্তিক ভোটের আলোচনা বেশি ছিল, এখন সেখানে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় সমস্যাগুলো বড় ভূমিকা রাখছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, শহর ও গ্রামের ভোটারদের অগ্রাধিকারেও পার্থক্য রয়েছে। কোনো এলাকায় অবকাঠামো উন্নয়ন বড় ইস্যু হয়েছে, আবার কোথাও কর্মসংস্থান বা স্থানীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন নির্বাচনী প্রচারণার অন্যতম বড় মাধ্যম। একটি ভাইরাল ভিডিও, অনলাইন প্রচারণা বা রাজনৈতিক বার্তা মুখেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়, ফলে ভোটারদের মানসিকতায় দ্রুত প্রভাব পড়তে পারে। তবে নির্বাচন বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ভোটের ফলাফলকে শুধু একটি কারণ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়, কারণ একজন ভোটার তার ব্যক্তিগত অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন, ভবিষ্যৎ প্রত্যাশা এবং রাজনৈতিক বিশ্বাস সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। অনেক সাধারণ নাগরিক মনে করছেন, এখনকার ভোটাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন আলোচনা এবং স্থানীয় পরিস্থিতি মিলিয়ে নিজেদের মতামত তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন তরুণ ভোটারদের ভূমিকা দ্রুত বাড়ছে। নতুন প্রজন্ম শুধু রাজনৈতিক বক্তব্য শুনেই সিদ্ধান্ত নিচ্ছে না, বরং বাস্তব উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগকেও গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের সব সম্প্রদায়ের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং ভোটের ফলাফলকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করাই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে নির্বাচনে ডিজিটাল প্রচারণা আরও বড় প্রভাব ফেলবে। তাই তথ্য যাচাই এবং দায়িত্বশীল রাজনৈতিক আলোচনা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার এলাকায় মানুষ ভোট দেওয়ার সময় কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলে মনে হয়? উন্নয়ন, নেতৃত্ব নাকি স্থানীয় সমস্যা? কমেন্টে জানাতে পারেন। আর এমন বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।